গণেশের ব্যাপারে অনেক কিছু শুনেছি। আমি নিজেও ওনার দর্শন লাভ করতে চাই। কিন্তু গণেশ তো না করে দিয়েছে যে ওখানে দ্বারকাতে থাকবে না। আর আমি ওর অনুমতি ছাড়া আপনাকে ওখানে কিভাবে নিয়ে যেতে পারি? আর ও যদি নিজে এখানে থাকতে চায় শুধু তাহলেই এটা সম্ভব। এইভাবে আমি যদি সিদ্ধ তপস্বীর সাহায্যে গণেশকে এখানে আটকে রাখি সেটা অনুচিত হবে। গণেশের উপর দেবী পার্বতীর অধিকার আছে। এক পুত্রকে তার মায়ের থেকে দূরে করে দিতে পারি না আমি। গণেশের প্রতি রাধার মনে মোহ আরো বাড়িয়ে তুলতে হবে। তাহলে যখন গণেশ ফিরে যাবে তখন আপনার কেমন লাগবে দেবী রাধা? গণেশ তো ছোট বালক মাত্র। এক বালকের ব্যাপারে সকল সিদ্ধান্ত মা নেন, আর আপনি তো গণেশকে মায়ের মতো ভালোবাসেন দেবী রাধা। আর তাই গণেশের হয়ে সিদ্ধান্ত নেবার অধিকার আছে আপনার। আর গণেশ নিজেও আপনাকে মা বলে মনে করে। সেই জন্যই আপনি গণেশকে এই আদেশ দিতে পারেন যে ওনাকে এখানেই এই দ্বারকাতে থাকতে হবে। কিন্তু দেবী পার্বতী। এক মায়ের আদেশ নিয়ে গণেশ কৈলাস থেকে এসেছিলেন। এক মায়ের অনুমতি না নিয়ে উনি দ্বারকা থেকে চলে যেতে পারেন না। আপনি ঠিক বলছেন। আমি ওকে এক মায়ের মতোই ভালোবেসেছি। আমি ওকে কোথাও যেতে দেব না। যাকে আপন মনে করলাম সেই আমাকে আঘাত দিচ্ছে। মহাদেব, রাধা এরকম কি করে করছে? আমি কৃষ্ণের অনুরোধে গণেশকে দ্বারকাতে পাঠিয়েছি, আর এখন তো গণেশের কাজ ওখানে শেষ হয়ে গেছে। কৃষ্ণর গণেশকে যা শেখানোর ছিল তা উনি শিখিয়ে দিয়েছেন, আর এখন রাধা গণেশকে ওখানেই আটকে রাখতে চান। আমার পুত্রকে আমার থেকে দূরে পাঠানোর কল্পনা করলেন কি করে রাধা? ধৈর্য ধরো পার্বতী। দেবী রাধা কখনো কিছু অনুচিত কাজ করেন না, আর এই কথাটা তুমিও জানো। রাধার উপর বিশ্বাস করেই আমি গণেশকে দ্বারকায় পাঠিয়েছিলাম, আর এখন রাধা চায় না যে গণেশ কখনো কৈলাসে ফিরুক। ঠিক আছে, আমিও দেখব যে ও আমার পুত্রকে কি করে আটকায়। গণেশ খুব তাড়াতাড়ি কৈলাসে ফিরবে। আপনি যেমনটা চাইছেন তেমনটাই হবে। তার জন্যে আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধু আমাকে গণেশের সাথে দেখা করিয়ে দিন, তারপর যা করার আমি করব। মোহ সবসময় আমাদের এটাই বলে যে আমরা যেমন চাইছি তেমনই হবে, কিন্তু আসল সত্য হলো এটাই যে সবকিছুই ঠিক তার বিপরীতই হয়। এবার আমার কৈলাসে ফিরে যাওয়া উচিত। মামাশ্রী যা যা কাহিনী শুনিয়েছেন সেগুলো সব মন গড়া ছিল, যাতে আমি এখানে থাকি। এবার তো মা রাধাও জেনে বুঝে লুকিয়ে পড়েছেন, কারণ উনি জানেন যে আমি ওনার অনুমতি ছাড়া বিদায় নিতে পারবো না। এখন আমি খাবার খেয়ে তৃপ্ত হয়ে গেছি। আমার এখন কিছুক্ষণ বিশ্রাম করে নেওয়া উচিত। আমার অত্যন্ত ঘুম পাচ্ছে, কিন্তু মা রাধা না আসা অব্দি আমি এখান থেকে কোথাও যাব না। শাম্ব,
আমার পুত্র কোথায় চলে গিয়েছিলে তুমি? মা, তুমি এমন ব্যবহার কেন করছো? সব ঠিক আছে তো? আর আমি কোনো বাচ্চা নাকি যে হারিয়ে যাবো এমনি এমনি? তুমি আবার এসব নাটক কবে থেকে শুরু করলে? শাম্বু, এরকম করে বলতে নেই। আজ জানি না কেন আমার তোমাকে অত্যন্ত কাছে পেতে ইচ্ছে করছে। আজ আমি আমার পুত্রকে আমার নিজের হাতে খাবার খাওয়াবো। চলো। মা, তুমি ঠিক আছো তো? তোমার হয়েছেটা কি? রাধার হঠাৎ করে কি হয়ে গেল? ও তো আমার দিকে তাকালো পর্যন্ত না, যেন আমি এখানে উপস্থিতই নেই। এরকম তো কখনো হয় না। আর রাধার সাথে ওই ব্যক্তিটিকে, যার আদর আপ্যায়ন করার জন্য ও এত ব্যস্ত। রাধা তো কাউকে যাচাই বা পরখ না করে মহলে আসতেই দেয় না। কিছু একটা ব্যাপার তো আছে, যেই বিষয়ে আমাকে জানতেই হবে। শাম্বু, কোথায় যাচ্ছ তুমি? মা ছাড়ো, আমাকে যেতে দাও। শাম্বু, আমি তোমাকে যেতে দেব না। আজ তুমি আমার সাথেই থাকবে, আমার কক্ষে, আমার চোখের সামনে থাকবে। যদি আমি তোমার সাথে তোমার কক্ষে বসে থাকি, তাহলে আমি নিজের লক্ষ্যে পৌঁছাবো কি করে? সেসব আমি জানি না। আমি শুধু এইটুকু জানি যে আমার পুত্র আমার চোখের সামনে থাকবে। আজ আমি ওকে নিজের হাতে খাবার খাইয়ে দেব, গান শোনাবো। এখন আমাকে ছাড়ো মা। শাম্বু, পুত্র, তোমায় আমার মাতৃত্বের দিব্যি দিলাম। আজ তুমি কোথাও যাবে না। কিছু একটা নিশ্চয়ই হয়েছে, কারণ না রাধা নিজের স্বাভাবিক আচরণ করছে, আর না আমার মা। এই পুরুষটি কে, যাকে দেখে হৃদয় ব্যগ্র হয়ে উঠল? হঠাৎ যেন ভয় অনুভব করছি। প্রণাম ব্রাহ্মণদেব। প্রণাম। কি ব্যাপার রাধা, কোথায় যাচ্ছ? আর এই ব্রাহ্মণ কে হন? কৃষ্ণ, ইনি দৈব তপস্বী ব্রাহ্মণ, আমাকে সাহায্য করতে এসেছেন। তপস্বী, আপনাকে স্বাগত আমাদের দ্বারকা নগরীতে। ব্রাহ্মণ হোক বা দৈত্য, দ্বারকাতে আমরা সকলকে স্বাগত জানাই। কারণ যারা যারাই দ্বারকাতে আসেন, কিছু শুভ এবং লাভজনক করেই ফেরেন। কিছু ধন্যাত্মক কাজ করে ফেরেন। কিছু ধন্যাত্মক না হলেও নেতিবাচক কাজের পরিণাম কি হতে পারে তার উদাহরণ দিয়ে ফেরেন। রাধা দেবী, তাড়াতাড়ি করুন, গিয়ে দেখুন গণেশ কোথায় আছেন। গণেশকে খুঁজছেন আপনি? আমি কি জিজ্ঞেস করতে পারি গণেশের সাথে আপনার কি দরকার? কৃষ্ণ, তুমি তো চেষ্টা করে দেখলে, তাও গণেশ থাকতে চাইছেন না, এখনো চলে যেতে চাইছেন। দেখো, আমি তোমায় অনুরোধ করছি, আমার কাছে বাধা দিও না। আমি নিজের ইচ্ছেতে যা করতে চাইছি আমায় করতে দাও। সত্যি কি আমি বাধা উৎপন্ন করছি রাধা? দেখো, এক মা হওয়ার দরুন আমার কাছে আর অন্য কোনো বিকল্প নেই। যা করছি আমায় করতে দাও কৃষ্ণ। চলুন। কানাই, রাধা তোমার সাথে এমন কটু ব্যবহার করলো, এটা এটা কি করে সম্ভব হলো? এটা মোহর মায়া দাদা, এ হলো মোহর পরিণাম। আর এই তপস্বী যিনি রাধার সাথে যাচ্ছেন, ইনি হলেন এক অসুর, মহাসুর।